নমস্কার, আরেকটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের সামনে, যেখানে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। যেখানে নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে পুরোপুরি সরকারি পদে, স্থায়ী পদে, যেখানে 17ই আগস্টের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি করতে হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 4987টি পোস্টে নিয়োগ করা হচ্ছে মেল এবং ফিমেল। নিজের রাজ্যে অ্যাপ্লাই করতে পারো, নিজের রাজ্যে তোমাদের পোস্টিং হবে। পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে। এবং যেখানে নিয়োগটি করা হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে নিয়োগটি করা হচ্ছে, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি দেখো, এই মাসের খুবই ইম্পর্টেন্ট একটি ভ্যাকেন্সিস। তো যারা যোগ্য প্রার্থী ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনস্ক্রিন দেখতে পাচ্ছ, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025-2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভ্যাকেন্সিস। যেখানে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশের সুবর্ণ সুযোগ, ইন্টেলিজেন্স ব্যুরোর মতো সংস্থাতে, সরকারি সংস্থাতে কাজ করার একটা সুবর্ণ সুযোগ তোমাদের হাতে আছে। যেখানে অল ওভার ইন্ডিয়া থেকে নিয়োগ করা হচ্ছে। যেখানে প্যান ইন্ডিয়াতে ভ্যাকেন্সি 4987টি টোটাল শূন্যপদ, মেল ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তবে কোন কোন রিজিয়ন থেকে কোন কোন ভাষায় কত ভ্যাকেন্সিস আছে সেই প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং কোথায় হচ্ছে এবং কোন ভাষাতে অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখে নিচ্ছি। অল ওভার যে ভ্যাকেন্সিস 4987টি, এই নোটিশটি অত ভালো ক্লিয়ার নেই, তবে একটু বুঝে নেবে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দিচ্ছি। যেখানে প্রত্যেকটা কাস্টের ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ। এই রাজ্য থেকে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করতে চাও তাদের অ্যাপ্লাই করতে হবে শিলিগুড়িতে এবং কলকাতাতে। এই দুই জায়গায় ভ্যাকেন্সিস আছে, শিলিগুড়ি এবং কলকাতাতে। কলকাতাতে কত ভ্যাকেন্সিস আছে এবং কোন কোন ভাষায় অ্যাপ্লাই করতে পারবে সেটা আমরা দেখে নিচ্ছি প্রথমেই। এই রাজ্যের ক্ষেত্রে কলকাতাতে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে, ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে ভ্যাকেন্সিস দেখতে পারবে। যেখানে বেঙ্গলি, এছাড়াও সিলেটি, নেপালি, ভুটানিস, উর্দু, সাঁওতালি এবং রোহিঙ্গা এই সমস্ত ভাষাতে কলকাতাতে ভ্যাকেন্সিস আছে। যেখানে 230টি শূন্যপদ এবং প্রত্যেকটা কাস্টের ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ। এবং ইউআরের 130টি শূন্যপদ আছে। কোন কোন ভাষাতে কলকাতাতে ভ্যাকেন্সিস আছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এই কয়টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এই রাজ্যের ক্ষেত্রে বাংলা ভাষায় ম্যাক্সিমাম প্রার্থী আছে, সেক্ষেত্রে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কলকাতাতে তোমাদের পোস্টিং হবে এই রাজ্যের। পাশাপাশি এই রাজ্যের শিলিগুড়িতে ভ্যাকেন্সিস দেখতে পারবে। শিলিগুড়িতে বেঙ্গলি, নেপালি, রাজবংশী এবং সাঁওতালি এই সমস্ত ভাষাতে ভ্যাকেন্সিস আছে। যেখানে 39টি টোটাল শূন্যপদ আছে। এই রাজ্যের ক্ষেত্রে কলকাতা এবং শিলিগুড়িতে তোমাদের পোস্টিং হবে। বাংলা ভাষা যে কোনো প্রার্থী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে তোমাদের জানিয়ে রাখি, যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ সি পোস্ট। এবং এখানে যে বেতন থাকছে লেভেল 3-র বেতন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো মানের বেতন দেওয়া হচ্ছে। লেভেল 3-র বেতন পুরোপুরি সরকারি পদে। যেখানে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন। তবে প্রথম মাস থেকেই তোমরা 30-এর কাছাকাছি প্রথম মাস থেকে বেতন পাবে। এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা সব কিছু মিলে 20% তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ। 20% সুযোগ সুবিধা পাচ্ছ সরকারি। এবং 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে? মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের থাকতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট, অর্থাৎ যে রাজ্যে তোমরা বসবাস করো সেই রাজ্যেই অ্যাপ্লাই করতে পারো, অন্য কোনো রাজ্যে অ্যাপ্লাই করতে পারছো না। ডোমিসিয়াল সার্টিফিকেট একটি বানাতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। এবং ডোমিসিয়াল সার্টিফিকেট অবশ্যই যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন প্রয়োজন থাকবে, অ্যাপ্লাই করার সময় প্রয়োজন থাকছে না। ডোমিসিয়াল সার্টিফিকেট থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ। যে সমস্ত ভাষাগুলো দেখতে পেলে সেই সমস্ত ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা তোমাদের জানতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি বাংলা ভাষায় ম্যাক্সিমাম প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাংলা ভাষায় তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং বাংলা ভাষায় সবথেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে। বোঝা গেল? এরপরে দেখে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল, যারা ইউআর প্রার্থী, তাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 17/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। 17/8/2025 অ্যাপ্লাই করার শেষ তারিখ। এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি 18 থেকে 27-এর মধ্যে থাকতে হবে। এবং SC ST 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 32 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। এবং
যারা ওবিসি প্রার্থী তারা 3 বছর অর্থাৎ 18 থেকে 30, যারা ওবিসি তারা অ্যাপ্লাই করতে পারে। এবং জেনারেল হলে 18 থেকে 27, 17/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। তো আশা করি বুঝতে পারলে। যে সকল প্রার্থী যোগ্য অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং যে পরীক্ষা তোমাদের দিতে হবে, যে পরীক্ষার ভিত্তিতে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা দেখে নাও। প্রথম যে পরীক্ষা থাকবে MCQ টাইপের পরীক্ষা দিতে হয়, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে, বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। প্রথমে এটি পরীক্ষা থাকবে যেখানে 100টি প্রশ্ন, 1 ঘন্টার পরীক্ষা থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে এবং এই পরীক্ষায় যে বিষয়বস্তুর উপর পরীক্ষা হবে সেটাও দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এই পরীক্ষায়, জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্ন থাকবে, পাশাপাশি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে। এরপরে নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন থাকবে এবং ইংলিশ থেকে প্রশ্ন থাকবে এবং জেনারেল স্টাডিজ থেকে প্রশ্ন থাকবে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে, 100-র মধ্যে পরীক্ষা, 1 ঘন্টা তোমরা সময় পাবে। প্রত্যেকটা বিষয় থেকে 20টি করে প্রশ্ন, 20 নাম্বার করে থাকছে। এই পরীক্ষা প্রথমেই দিতে হচ্ছে, যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা অবশ্যই পাস করতে হবে। তারপরে Tier 2 তোমাদের থাকবে এবং এই পরীক্ষায় 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। তো এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে প্রথমে এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা পাস করার পর Tier 2 তোমরা ডাক পাবে এবং Tier 2-তে যেখানে ভ্যাকেন্সিসের 10 গুণ প্রার্থী ডাক পাবে, যা ভ্যাকেন্সিস থাকবে সেই ভ্যাকেন্সিসের 10 গুণ প্রার্থী পরবর্তী পরীক্ষার জন্য ডাক পাবে। এবং মিনিমাম কোয়ালিফাই নাম্বার যেটা রয়েছে, ইউআরের ক্ষেত্রে 30, ওবিসির ক্ষেত্রে 28, SC/ST হলে 25 এবং EWS হলে 30 নাম্বার তোমাদের থাকতে হবে। তবে তোমরা পরবর্তী যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। Tier 2-তে যেখানে তোমাদের ডেসক্রিপ্টিভ টাইপের পরীক্ষা হবে, ট্রান্সলেট এবং ইজি রাইটিং এই সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে Tier 2। এবং তারপরে যে Tier 3 থাকছে সেখানে ইন্টারভিউ 50 নাম্বারে থাকবে এবং Tier 2 50 নাম্বারে থাকছে। তো এই দুটি Tier 2 এবং Tier 3 এই দুটির ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো প্রত্যেকটা এক্সাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদের ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আইবিতে যে বিগত বছর পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার কোশ্চেন পেপার নিয়ে এবং কাট আপ নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করব, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই রাজ্যে পরীক্ষা সেন্টার পাবে, এই রাজ্যে তোমাদের পরীক্ষা সেন্টার থাকছে, ইজিলি তোমরা পরীক্ষা দিতে পারো। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই 26/7/2025 থেকে 26/7/2025 থেকে অ্যাপ্লাই করতে পারবে। আজকে 25 তারিখ, কালকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। www.ncs.gov.in অথবা www.mha.gov.in এই দুটি অফিসিয়াল সাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারো অনলাইন থ্রু। অ্যাপ্লাই চলবে 17/8/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 17 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এবং অ্যাপ্লাই করার জন্য কত ফি তোমাদের জমা করতে হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। মেল প্রার্থী যারা রয়েছে, জেনারেল এবং ওবিসি এবং EWS যারা মেল, তাদের অ্যাপ্লাই করার জন্য প্রয়োজন থাকছে 650 টাকা। 650 টাকা দিতে হবে। মেল প্রার্থী যারা জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থী, তাদের প্রসেসিং ফি 550 টাকা এবং এক্সাম ফি 100 টাকা, অর্থাৎ 650 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল, ওবিসি এবং EWS মেল প্রার্থী। এবং বাকি যারা রয়েছে SC/ST এবং যারা রয়েছে ফিমেল প্রার্থী, তাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 550 টাকা। তাদের এক্সাম ফি নেওয়া হচ্ছে না, তারা শুধুমাত্র প্রসেসিং যে ফি 550 সেটাই তোমাদের দিতে হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফি অবশ্যই তোমাদের অনলাইন থ্রু জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। 26/7/2025 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, 17/8/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।